পবিত্র করে আবার হাত করে নব বিষ্ণু করে মুখের মধ্যে ব্রাহ্মণ যখন ছিটা দিয়েছে একে তো বুড়া মানুষের জিনিস হ্যাঁ তারপরে 13 দিনের বাসি তারপরে কাঁসার গ্লাসের মধ্যে আছে ওর যে কি খেস্টে এক গন্ধ কিটা গো শুনেই তো নাই মুখে দেওয়ার পরে ব্রাহ্মণ মশাই মনে করে যে সারা জীবন গঙ্গা জল মুখে দিয়েছে এইরকম গঙ্গা জল তো কোনদিন মুখে দিনি ব্রাহ্মণ কয় ও মা বাংলার পাঁচের মতন করে দিয়েছে ব্রাহ্মণ মুখটা ব্রাহ্মণ কয় ও মা এটা কোন গঙ্গার জল মা বুড়ি কয় বাবা তুমি এটা মুখের মধ্যে দিলা নাকি বলে হ্যাঁ বাবা বলে বাবা এটা মুখে দিও না ওটা অন্য গঙ্গার জল না ওটা আমার নিজের গঙ্গার জল এই জন্য বুড়াকে দিতে পারিনি এই জন্য শ্রাদ্ধের মধ্যে দিয়েছি তাহলে বলেন যে ব্রাহ্মণ মশাইকে মুখ খাওয়ানো হলো এই পাপটা কে বহন করবে বলো এই জন্য সময়কালে একটু হরিনাম কৃষ্ণ নাম করতে হবে সময় চলে গেলে তোমার কৃষ্ণ বলা আর হবে না হরি বলাও জীবনে আর হবে না যেদিন তোমাকে শ্মশানে নিয়ে যাবে সেদিনও তোমার মাথাটা ঝুঁকবে সারাটা শরীর ভালো করে বাঁধা থাকবে দড়ি দিয়ে বেঁধে নিবে তোমাকে যেন তুমি নড়তে চড়তে না পারো পড়ে না যাও আর মাথাটা শুধু ছেড়ে রাখবে মাথাটা বাঁধবে না ওই মাথাটাই শুধু ঝুঁকবে তোমাকে নিয়ে যাবে মাথাটা ঝুঁকবে আর সবাই বলবে বলো হরি হরি বল আর তুমি বলবা তোমার মাথাটা ঝুঁকবে বলবে তোরা এখন হরি বল আমার আর বলার দরকার নাই মানে আমি আর বলবো না এখন তোরাই বল আমি আর বলবো না তোরাই এখন বল এটাই হবে জীবনের শেষ সম্বল হ্যাঁ তাই সময়কালে একটু হরিনাম কৃষ্ণ নাম করতে হবে আজকে আমার প্রতিপক্ষ শিল্পী যে জায়গায় দাঁড়িয়ে প্রশ্ন রেখেছে সবার ধারে বলবো সভা করে একটু বিচার করে একটু বলবেন আপনারা সবাই কলিযুগে কোনো সন্ন্যাস ধর্ম নাই কেন কলিযুগের ভগবান হয়ে এই ধর্মটা গ্রহণ করলো যেটা নাই সেটা কেন করলো প্রশ্ন তুমি এক গুরুর কাছ থেকে আর এক গুরুর কাছে গেছো সেই গুরুর কাছে তুমি অনুমতি নাও নাই তাহলে নিমাই তুমি পণ্ডিত হয়ে তোমার গুরুর কাছে অনুমতি নিলে না তাহলে তোমার ওই তোমার অপরাধ হলো তোমার পাপ হলো তাহলে পণ্ডিত হয়ে নিমাই কেন পাপের সাজা ভোগ করবে বলো প্রশ্ন প্রশ্ন হয়ে গেছে আমার ধারে তোমার মা সূচি মাতার ছেড়ে গেলে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে গেলে 13 মাস 13 দিন তুমি মায়ের পেটে ছিলে মানে 14 বছর সবাই বলে কিন্তু 13 মাস 13 দিন ছিল নিমাই পেটের ভিতরে কেন ছিল কোনো ছেলে পেটের ভিতরে 13 মাস 13 দিন থাকে না কিন্তু নিমাই ছিল কেন এটাই করে গেছে প্রশ্ন আজকে প্রতিপক্ষ শিল্পীর বাহাদুরি দিতে হবে ভালো ভালো প্রশ্ন রেখেছে সভা করে আচ্ছা আমি একটু ওনার কথার জবাবগুলো যদি আপনারা শুনতে চান তাহলে দিব আর নাহলে শোনাবো গান ভালোবাসে কৃষ্ণ কথা ভালোবাসে তাদের জন্য কৃষ্ণ কথা হবে যদি ও হলে লোহার সাথে আবার জলে ভাসে দুজনা কৃষ্ণ প্রেম সকলে জানে না হলে লোহার সাথে ভাসে
কথা বলার সময় রিভাবটা করে দিস ভাই ভাই কেন সীতা ঠাকুরানীটা কে? রামচন্দ্র ভগবানের বউ, তার নাম ছিল সীতা। এই সীতা কিন্তু এই সীতা না। আমাদের এই কলিযুগে পঞ্চতত্ত্ব কে? নিতাই, গৌর, গদাধর, শ্রীবাস আর হচ্ছে অদ্বৈত মহাপ্রভু। এই যে পঞ্চতত্ত্ব, এই অদ্বৈত মহাপ্রভুর স্ত্রী মানে তার বউ নাম ছিল সীতা ঠাকুরানী। নিমাই যখন সন্ন্যাস নিয়ে ঝাড়খণ্ডের পথে চলে যায়, ভাই নিতাই মায়ের দিকে আর বিষ্ণুপ্রিয়ার দিকে তাকিয়ে দেখে যে নিমাই ছাড়া তো এদের আর কেউ নাই। আর এইভাবে হতভাগিনী মাকে ফেলে রেখে নিমাই সন্ন্যাসে গেল কেন? তাকে আমি ধরবো, যত দূরে যাক তাকে ফিরিয়ে আবার বাড়ির মধ্যে আনবো। হ্যাঁ ওমা, কথা বলো না, কথা শোনো, এটা ভালো কথা শোনো। সারা জীবন অনেক কথা শুনেছ, এবার কি বলবো আপনাদের ধারে। নিতাই চলে গেল নিমাইকে আনার পরে। নিমাইকে গিয়ে বলছে, ভাই তুই যে বৃন্দাবন কোথায় যাবি? মাকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে তুই সারা জীবনের মতো চলে আসলি সন্ন্যাসী, তুই যাবি কোথায়? নিমাই বলছে, আমি বৃন্দাবনে যাব। নিতাই বলছে, তুই বৃন্দাবনে যাবি? আচ্ছা তুই যে বৃন্দাবনে যাবি, তুই বৃন্দাবনের রাস্তা চিনিস? এখন না হয় ট্রেনে উঠলেন বৃন্দাবন চলে গেলেন, বাসে উঠলেন বৃন্দাবন চলে গেলেন, নিজস্ব গাড়ি নিয়ে বৃন্দাবনে চলে গেলেন। আর তখনকার দিনে এরকম রাস্তাও ছিল না, আর এই ট্রেন গাড়িও ছিল না, আর বাস গাড়িও ছিল না। তাহলে বৃন্দাবনে যেতে হতো হেঁটে হেঁটে পদব্রজে। নিতাই বললো, তুই বৃন্দাবনে কোনোদিন গেছিস? তুই রাস্তা চিনিস? নিমাই বললো, না আমি তো বৃন্দাবনের রাস্তা চিনি না। বলে শোন, তুই যখন বৃন্দাবনে তাহলে আমি তোকে চিনিয়ে নিয়ে যাবো। আমি এর আগে কয়েকবার বৃন্দাবনে গেছি। নিতাই বলছে, মানে ভুলিয়ে বাড়িতে নিয়ে আসবে এই প্ল্যান। বলে চল বৃন্দাবনে চল। বলে তাহলে তুই রাস্তা যখন চিনিস, নিমাই বলছি, তাহলে তুই আগে আগে চল, আমি পেছন পেছন যাই। কৃষ্ণ নাম মুখে লইয়া নিতাই আগে আগে যাই, পেছন পেছন নিমাই যাই বলিয়ে সভাই। ওই শান্তিপুরে ঘাটের মধ্যে অদ্বৈত মহাপ্রভু নিমাইকে নিয়ে যাওয়ার জন্য একটা মাঝি সেজেছে। অদ্বৈত মহাপ্রভু একটা মাঝি সেজে একটা নৌকা নিয়ে নদীর কিনারে অদ্বৈত মহাপ্রভু একা একা বসে আছে। এবার পথ ভুলিয়ে নিমাই যখন ওই ঘাটে নিয়ে আসলো, ওই ঘাট দেখে নিমাইয়ের মনে পড়ে গেছে, কি ভাই তুই আমাকে না বৃন্দাবনে নিয়ে যাবি, তুই আমাকে এই ঘাটের মধ্যে নিয়ে আসলি কেন? নিতাই বলছে, শোন ভাই, তুই যে মাকে ছেড়ে বিষ্ণুপ্রিয়াকে ছেড়ে সন্ন্যাসী হয়েছিস, মা বিষ্ণুপ্রিয়ার কাছে তুই অনুমতি নিয়েছিস, তুই সাক্ষাৎ অনুমতি নিসনি, তুই চুরি করে সন্ন্যাসী হয়েছিস, তাই তোকে যেতেই হবে। অদ্বৈত মহাপ্রভুর নৌকায় নিতাই নিমাইকে নিয়ে উঠে গেল। এবার পারে এসে অদ্বৈত মহাপ্রভুর বাড়ি নিমাইও গেল। অদ্বৈত মহাপ্রভু বাড়ি নিয়ে গেল নিমাইকে।
এবার অদ্বৈত মহাপ্রভুর যে স্ত্রী আর নাম ছিল সীতা ঠাকুরানী। এই সীতা ঠাকুরানী নিমাইকে বসতে দিয়ে বলছে, আচ্ছা নিমাই, তোমার মা কি অপরাধ করেছে? তুমি তোমার মাকে ছেড়ে বৃদ্ধ বয়সে তুমি সন্ন্যাসী হলা। বাবা মায়ের সন্তান পালন করে কেন? যে অন্তিমে অসময়ে যেন আমার ছেলে আমাকে দেখাশোনা করে। আমি যেদিন চলতে পারবো না সেদিন যেন আমার ছেলে আমাকে দেখে। তা না করে তুমি সন্ন্যাস ধর্ম পালন করেছো। কলিযুগে এই ধর্মটা নাই। তাহলে কলিযুগে কি ধর্ম আছে? হরিচাঁদ ঠাকুর তার বাণীতে পরিষ্কার করে বলে গেছে কি, লয়ে নিজ নারী তুমি হয়ে থাকবে ব্রহ্মচারী, সদাই সৎ চরিত্রে রবে, তুমি না ডাকলে হরি হরি তোমায় একদিন ডাকিয়া লবে। হরিচাঁদ ঠাকুর বলল, লইয়ে নিজ নারী তুমি হয়ে থাকো ব্রহ্মচারী, সদাই সৎ চরিত্রে রবে, তুমি না ডাকিলে হরি হরি তোমায় ডাকিয়া লবে। ভগবানকে তোমার ডাকার দরকার নাই, ভগবান তোমাকে একদিন নিজেই ডাকবে। যেদিন তুমি নারী নিয়ে সংসারের মধ্যে সাধু হবে, হও সৎ হও, ভালোবাসো, এই জন্মে তুমি ঈশ্বরকে প্রাপ্তি হতে পারবে। জয় জয় রাধা গোবিন্দ প্রেমানন্দ, একবার হরিবার হরি। যে ধর্মটা কলিযুগে নাই সেটা কেন কেন করলো নিমাই? বলি আপনাদের ধারে যে কথাটা না বলে আমি আর পারছি না। নিমাই নাকি তার গুরুকে অপমান করেছে। নিমাইয়ের দীক্ষা গুরুর নাম ছিল ঈশ্বরপুরী, আর শিক্ষা ভেগের গুরুর নাম ছিল কেশব ভারতী। তো গয়া ধামে সেই ঈশ্বরপুরীর কাছে গিয়ে নিমাই আশ্রয় নিয়েছিল, তাকে দীক্ষা গুরু করেছিল ঈশ্বরপুরীকে। আর ভেগের গুরু ছিল কেশব ভারতী। ভেগ মানে যারা সন্ন্যাসী হবে তাদেরকে গুরু ধরতে হবে। হ্যাঁ, বলি আপনাদের ধারে এইবার যখন কি বলবো আপনাদের কাছে, বলে গুরুকে নাকি আমি অপমান করেছি। আচ্ছা বাবা, আপনাদের মায়ের নাম ছিল কৈকেয়ী। এই কৈকেয়ী ভরতকে রাজা করার জন্য, অযোধ্যার রাজা করার জন্য রামকে 14 বছরের জন্য বনবাসে দিল। 14 বছর পরে আবার যখন অযোধ্যায় ফিরে গেল, তার নিজের মাকে দেখিয়া রাম কাঁদিতে লাগিল। নিজের মাকে দেখে রাম কাঁদছে, মা আমি কতদিন তোমার ভালোবাসা পাইনি, মাতৃহারা সন্তান হয়ে আমি কত বছর মনে মনে কাটিয়েছি। পিতামাতার ভালোবাসা যে সময়ে পাওয়ার কথা, সেই সময়টা আমি মা বাবার ভালোবাসা দিলাম না। তাই রাম তার মাকে জড়িয়ে ধরে কাঁদছে, রামের মাও কাঁদছে। রামকে ধরে, বাবা তোকে আমি কতদিন দেখিনি, কতদিন তুই আমাকে ছেড়ে দূরেছিলি, কতদিন তোকে সঙ্গে আমার দেখা হয়নি বাবা। তাই মা সন্তানকে ধরে কাঁদছে। তাকে বনবাসে দিয়েছিল। এই ভরতের মা করেছে কি, ভরতকে রাজা করতে চেয়েছিল, কিন্তু ভরত তো রাজা হয়নি। বিভাগটা না ভাই, ভরত রাজা হয়নি। রামের পাদুকা নিয়ে এসে সিংহাসনে বসে ভরত রাজত্ব করলো, কিন্তু সিংহাসনে ভরত বসলো না। এই জন্য কৈকেয়ী চিন্তা করলো, যার জন্য সিংহাসনের জন্য, রাজ সিংহাসনের জন্য রামকে আমি বনবাসে দিলাম, আর আমার ছেলে সিংহাসনে বসলো না। এই মুখটা আমি আর রামকে দেখাবো না। একটা অন্য ঘরের মধ্যে গোসা ঘরে ঢুকে ভরতের মা কৈকেয়ী দরজাটা বন্ধ করে দিয়ে ঘরের মধ্যে বসে বসে কাঁদছে। রাম এসে জিজ্ঞাসা করলো, মা, যে মা আমাকে বনবাসে দিয়েছে 14 বছরের জন্য, সে মাকে আমি দেখতে পাচ্ছি না কেন? কৈকেয়ী বলল, শোন। কৌশল্যা বলল, রাম বাবা, তোর মা একটা ঘরের মধ্যে ঢুকে দরজাটা বন্ধ করে
মধ্যে কান্নাকাটি করছে।